হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস আছি আপনাদের সঙ্গে। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজ আমি আপনাদের দেখাবো যে একটি ফ্রিজের কম্প্রেসার কীভাবে আপনারা রানিং করবেন। তো এটা হলো আমাদের ফ্রিজের কম্প্রেসার। তো আমাদের ফ্রিজের কম্প্রেসার সাধারণত তিনটা টার্মিনাল থাকে। এই যে দেখতে পারতেছেন তিনটা টার্মিনাল। তো তিনটা টার্মিনালের ভিতর একটা থাকে কমন, একটা রানিং, একটা স্টার্টিং। তো আমাদের এখানে উল্লেখ নাই যে কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কোনটা কমন। তো আমরা সাধারণত ইলেকট্রিক সাপ্লাই এখানে দিই, সেক্ষেত্রে আমরা কমনে এবং রানিংয়ে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে থাকি। তো আপনাদের বোঝার ক্ষেত্রে এই যে দেখুন, আমাদের তিনটা টার্মিনাল, এই একটি, এই একটি, এই একটি, এই একটি, এই একটি, এই একটি। তো আমরা সাধারণত ফেজ এবং নিউট্রাল কমন এবং রানিংয়ে দিয়ে থাকি। আমাদের কমনে এবং রানিংয়ে সাধারণত মান বেশি থাকে এবং কমন আর স্টার্টিংয়ে মান কম থাকে। তো ভিউয়ার্স, এটা মাপার জন্য যদি আপনাদের এটা বের করতে হয়, সেক্ষেত্রে একটা এম্পিয়ার প্রয়োজন এবং এটার মান বের করতে হবে। তো ভিউয়ার্স, যখন এই যে এম্পিয়ার মিটারে আপনারা যে রেজিস্ট্যান্সে সেট করবেন, সেট করার পর এই যে নুব দিয়ে টার্মিনাল ধরবেন। তো আমরা এক একটা করে টার্মিনাল ধরবো, যেমন এই দুইটা, এই দুইটা, এই দুইটা। তো ভিউয়ার্স, এই তিনটা টার্মিনালের ভিতর যেই দুইটার মান সবচেয়ে বেশি পাবেন, ওই দুইটা হইল একটা রানিং, একটা স্টার্টিং। যদি এই দুইটা মান বেশি পাই, তাহলে একটা রানিং, একটা স্টার্টিং, আর বাকি যেটা থাকবো ওইটা অবশ্যই কমন হইব। তো ভিউয়ার্স, আমরা মাপি, দেখেন। যদি আমরা সর্বপ্রথম এই দুটো টার্মিনাল ধরি, সেক্ষেত্রে ভিউয়ার্স দেখতে পারতেছেন যে 19 নিতে আছে, 19.6 বা 5। তো পরে যদি দুটো টার্মিনাল মাপি, তাহলে নিতে আছে 20। যদি নিচে দুটো টার্মিনাল মাপি, সেক্ষেত্রে নিতে আছে 39। তো ভিউয়ার্স, আমরা কি বলছিলাম যে দুইটার মান সবচেয়ে বেশি পাবো, ওই দুইটা, একটা হলো রানিং, একটা হচ্ছে স্টার্টিং। তো ভিউয়ার্স, এই দুইটার ভিতর এইটা রানিং, এইটা স্টার্টিং, নাহলে এইটা রানিং, এটা স্টার্টিং। তো বাকি থাকলো কোনটা? এইটা। তাহলে আমরা বলছিলাম বাকি যে অবশিষ্ট টার্মিনাল থাকবো ওইটা হবে কমন। তো এই কমন। তো ভিউয়ার্স, কমনটা আমার সেট করে তারপর আমার দুইটা টার্মিনাল মাপতে হবে। তো দুইটা টার্মিনাল মাপার পর যেই দুইটার মান সবচেয়ে বেশি পাবো ওইটা হচ্ছে রানিং, আর যেটা মান কম পাবো ওইটা স্টার্টিং। তো ভিউয়ার্স, এই ধরি। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন, এইটা মান পেয়েছি 20 আর এই দুইটা মান পেয়েছি 19। তো এই দুইটা মান আমি বেশি পেয়েছি, তাহলে কি হলো? এইটা হচ্ছে রানিং। এটা তো আমরা আগে কমন পেয়েছি, তো এখন হলো এটা রানিং, আর এইটা মান কম পেয়েছি, তো এটা স্টার্টিং। তো ভিউয়ার্স, এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে এই কমন, এই রানিং, এই স্টার্টিং। তো ভিউয়ার্স, আমরা সরাসরি এখানে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে চালাতে পারবো, তবে একটু প্রসেসিং আছে, ওটা অন্যদিন দেখাবো। তো আমরা সাধারণত এই দুটো ডিভাইসের মাধ্যমে এই কম্প্রেসারটা রানিং করি। তো এই ডিভাইসে একটা নাম হচ্ছে রিলে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা নাম হচ্ছে রিলে, এটা নাম হচ্ছে ওভারলোড প্রোটেক্টর। তো আমাদের ওভারলোড প্রোটেক্টর, এই ওভারলোড প্রোটেক্টর কাজটা হলো যে যখন এই কম্প্রেসারটা রানিং হয়, কম্প্রেসারটা অনেকক্ষণ চলে, যদি অতিরিক্ত হিটিং হয়, এই হিটিং থেকে বাঁচানোর জন্য আমরা ওভারলোড প্রোটেক্টরটা ইউজ করি। যদি অতিরিক্ত হিটিং হয়ে যায়, তাহলে এটার ভিতর দুটো নুব থাকে, এই নুব দুইটা ডিসকানেক্ট হয়ে যায়, সাথে সাথে কম্প্রেসারটা অফ হয়ে যায়। আর এই রিলেটার কাজ হলো এই কম্প্রেসারটা স্টার্টিং করতে সাহায্য করা। যখন এই কম্প্রেসারটা স্টার্টিং হয়, সেক্ষেত্রে এটা স্টার্টিং করতে সাহায্য করে। তো ভিউয়ার্স, যদি এইটা আপনি এখানে ইনস্টল করেন, ফিটিং করেন, তাহলে দেখেন এই যে নুবটা, এই নুবটা এই কমনে দিবেন। আমরা ওভারলোড প্রোটেক্টর সাধারণত কমন ইউজ করি। এই যে ওভারলোড প্রোটেক্টর, এটা কমনে সেট হয়। তো এই দেখুন, এই যে কমনে দিলাম, এখান থেকে টার্মিনালটা এসে এই একটি টার্মিনাল, এই যে এইটা, এখান থেকে এসে এই যে এইটা। আর এই যে রিলেটা আপনি এরকম সেট করতে পারবেন না, এটা এরকম সেট করতে হবে। তাহলে এই যে ভিউয়ার্স দেখতেছেন, এই টার্মিনাল থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। তো ভিউয়ার্স দেখেন, এই যে সেট করে দিলাম। তাহলে আমরা কি পেলাম? আমরা এই একটি টার্মিনাল পেলাম, একটি টার্মিনাল পেলাম, একটি টার্মিনাল পেলাম। তো সাধারণত এটা আমরা কমন পেয়েছিলাম, এটা রানিং পেয়েছিলাম, এটা স্টার্টিং পেয়েছিলাম, কারণ এই দুটো মান সবচেয়ে বেশি পেয়েছিলাম। বাকিটা কমন, এটা রানিং, এটা স্টার্টিং। তো
তো ভিউয়ার্স, আমরা তো সাধারণত বলছি যে আমরা কমনে এবং রানিংয়ে ফেজ এবং নিউট্রাল দিয়ে থাকি। আপনি চাইলে এখানে নিউট্রাল দিতে পারবেন, এখানে ফেজ দিতে পারবেন, আবার এখানে নিউট্রাল দিতে পারবেন, এখানে ফেজ দিতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখন আপনাদের রানিং করে দেখাবো। তো আমি দুইটা কন্টাক্ট নিলাম, এই যে এটা কন্টাক্ট সার্ভিসটা নিলাম, দুটো ক্লিপ লাগানো। তো আমরা যদি ফেজটা কমনে সেট করি, এই যে কমন ভিউয়ার দেখতে পাচ্ছেন, আর এই যে রানিংটা পেলাম, এই রানিং যদি আমরা নিউট্রাল দিই, এই যে নিউট্রাল সেট করলাম। হ্যাঁ, আপনি চাইলে এটা ঘুরিয়েও দিতে পারেন, এইটা এখানে দিতে পারেন, এটা এখানে দিতে পারেন। সো ভিউয়ার্স, আমরা এখন পাওয়ার দিব। আমরা যদি এটা একটু কম্প্রেসরটা ঘুরিয়ে দিই, দেখতে পারবেন যে এখান থেকে তারা রানিং হয়ে এখান থেকে বাতাসটা ইন হবে, আউট হবে, এখান থেকে ইন হবে। একটা হচ্ছে ডিসচার্জ, একটা সাকশন। একটি ডিসচার্জ, একটি সাকশন। সো ভিউয়ার্স, আমরা এম্পিয়ার মিটারটা সেট করে নিই যাতে আপনাদের এম্পিয়ারটা দেখাতে পারি। এই যে আমরা এম্পিয়ার টার্মিনাল সেট করে নিলাম। সো ভিউয়ার্স, আমরা এখন কম্প্রেসরটি রানিং করব, দেখতে থাকুন। আর অবশ্যই ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। সো ভিউয়ার্স, আমরা যদি এখন সুইচে টিপ দিই তাহলে এই কম্প্রেসরটি রানিং হবে। বিসমিল্লাহ। এই যে ভিউয়ার্স দেখতেছেন, আমাদের কম্প্রেসরটি রানিং হয়ে গেল। এই যে ডিসচার্জ থেকে বাতাসটি আউট হইতে আছে এবং শ্বাসক থেকে ইন হইতে আছে, এই যে দেখতেছেন হাত টানতে আছে। সো ভিউয়ার্স, আপনারা যদি এম্পিয়ার দেখাই তাহলে এম্পিয়ার নিতে আছে এই যে 0.6। যদি দেখেন এই যে ওই পয়েন্ট, এই 6.6 নিতে আছে। সাধারণত আমাদের ফ্রিজে কম্প্রেসরের ক্ষেত্রে তো আমাদের ফ্রিজের ক্ষেত্রে সাধারণত এম্পিয়ার থাকে, হাই এম্পিয়ার থাকবো 1.5। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পুরাটা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।